হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। আলিয়া ভাট অভিনীত ধর্মা প্রোডাকশনের নতুন মুভি জিগরার ট্রেলার ড্রপ করা হয়েছে। এক কথায় যদি বলি, এই ট্রেলারটা আমার দুর্দান্ত লাগলো। কদিন আগে জিগরার যে টিজারটা এসেছিল সেটা যতটা প্রমিসিং ছিল, এই ট্রেলারটা তার চাইতেও বেশি প্রমিসিং। কিলের পর ধর্মা প্রোডাকশনের তরফ থেকে আরও একটা দুর্ধর্ষ প্রয়াস হতে চলেছে জিগরা। গাঙ্গুবাই ডার্লিংসের পর আলিয়া ভাটের আরও একটা ধামাকেদার অভিনয়। ভাইকে বাঁচাতে দিদির নেক্সট লেভেল লড়াইয়ের গল্প জিগরা। প্রতিটা সিনে আলিয়ার যে এক্সপ্রেশনটা ফুটিয়ে তুলেছেন, জাস্ট ব্যাং অন। মেনলি এখানে আমি 3টে সিনের কথা উল্লেখ করব। প্রথমটা হলো যেখানে আলিয়া ফোনে তার ভাইকে জিজ্ঞেস করছে যে তুই কিছু করেছিস, কোনো জিনিস টাচ করেছিস, তোর ব্লাড স্যাম্পেল নিলে সব কিছু ক্লিন আসবে তো। আর দ্বিতীয়টা হলো যখন আলিয়া খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবে যে আমি যদি আমার হাত কেটে ফেলি তাহলে অন্তত আমাকে আমার ভাইয়ের সাথে দেখা করতে দেবে তো। আর 3 নম্বর সিনটা হলো দেখবেন যখন আলিয়া নিজের ভাইয়ের সাথে জেলে দেখা করতে যায়, ভাইকে জিজ্ঞেস করে যে তোকেরা টর্চার করছে না তো। ভাই বলে না, আমি ঠিক আছি। আলিয়া তখন চোখ মোছে। এই 3টে সিন আমার দারুণ লেগেছে, কারণ এই সিনগুলো যতটা না ইমোশনাল তার চাইতেও বেশি স্ট্রং। অনেক সময় দেখবেন মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন ভেতরে ভেতরে খুব উত্তেজিত, খুব অস্থির হয়ে থাকে, কিন্তু পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করে। আর এই জিনিসটাই থ্রু আউট ট্রেলারে আলিয়ার এক্সপ্রেশন, আলিয়ার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে খেয়াল করলাম। ভাই বিপদে পড়েছে বলে দিদি অস্থির হয়ে যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না, তাও নিজেকে সামলিয়ে একের পর এক স্টেপ সে নিয়ে যাচ্ছে যাতে ভাইকে বাঁচাতে পারে। জাস্ট ওয়াও, অসাধারণ। ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে তাতে আমি শিওর যে এই মুভির দ্বারা আলিয়া আবারও অভিনয় নিজের দক্ষতা প্রমাণ করবেন। আমার তো ট্রেলারটা দারুণ লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।